নমস্কার, কেমন আছেন সবাই? মধুমিতার নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শনিবার, এখন বাজে সকাল ৭টা। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে বাগানে চলে এসেছি। আপনাদের সাথে আড্ডা মারাবো, গল্প করব এসব। জানেন তো গতকাল আমি বাজারে গিয়েছিলাম বাজার করার জন্য। তো সেখানে ৩ কিলো ওজনের একটা কাতল মাছ পেয়েছি। তো আমি সস্তায় পেয়েছি জন্যই আমি নিয়ে নিয়েছি। নেওয়ার পর ভাবলাম যে গতকাল তো আমার ছুটি আছে, বাবা মাকে নিমন্ত্রণ করি। অনেক দিন হলো একসাথে বসে খাওয়া দাওয়া করিনি। তো বাবা মাকে আমি নিমন্ত্রণ করেছি। আর এই যে দেখুন, এই গাছটা দেখতে পাচ্ছেন আমার বাগানে, এটা হচ্ছে হিমসাগর আমের গাছ। এখনও জানেন তো মুকুলই আসেনি, জানি না কবে মুকুল ধরবে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বটপাকুড়ের গাছ, ষষ্ঠীতে তো লাগেই জানেন, ষষ্ঠী পুজোতে। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা আম্রপালি আমের গাছ। তো যখন মুকুল ধরবে, আম ধরবে, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর দাঁড়ান, আর একটা জিনিস দেখাই। আমি হাট থেকে না দুটো ছোটো ছোটো লঙ্কার চারা আমি কিনে এনেছি। দেখুন কতটা বড় হয়ে গেছে, আর ফুলও ধরেছে, দেখেছেন? গোটা গাছ ভর্তি ফুল ধরেছে, কি সুন্দর। আর লঙ্কাও ধরেছে, একটা লঙ্কা ধরেছে, এই দেখুন। এখনও ছোট আছে। এই লঙ্কাটা যখন পেকে লাল টুকটুকো হয়ে যাবে, তখন আমি এটা পেরে নেব। দাঁড়ান, আর একটা লঙ্কার গাছ দেখায়। এই যে এই গাছেও একটাই মাত্র লঙ্কা ধরেছে, এখনও পর্যন্ত কোনো ফুল ধরেনি। তো একটাই লঙ্কা ধরেছে, দাঁড়ান দেখাচ্ছি। এই গাছপালা আর পাতার ডালের মধ্যে লুকিয়ে আছে, দাঁড়ান, এই যে দেখুন, দেখতে পাচ্ছেন কি সুন্দর। দাঁড়ান, আর একটা জিনিস দেখায়। এই দেখুন, এটা হচ্ছে মিষ্টি কুমড়োর গাছ, অনেকটাই বড় হয়ে গেছে, এখনও পর্যন্ত ফুল ধরেনি। আর এই দেখুন, আমি যেহেতু বাগানে এসেছি, আমার এই পোপোসোনাও তখন বাড়িতে আমার সাথে সাথে চলে আসছে বাগানে। তো মানে এক দণ্ডও আমাকে ছাড়া ও থাকে না। আর এই দেখুন, ওই দিকটাও আমার বাগান আছে, ওই বাগানটা আমি অন্যদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। দাঁড়ান, আর একটা খুব ভালো জিনিস আপনাদেরকে আমি দেখাই। আমি হাট থেকে আরও দুটো গাছ কিনে নিয়েছি, ফুলের গাছ, গাঁদা ফুলের গাছ আর রক্ত গাঁদা ফুলের গাছ। দাঁড়ান, আপনাদের এটাও দেখাচ্ছি আমি। এই দেখুন, দেখেছেন কি সুন্দর ফুল ধরেছে, একদম হলুদ টুকটুকো, একদম মানে না বড় না ছোট, একদম মাঝারি সাইজের। আর এই যে গাছটা দেখছেন, এটা হচ্ছে রক্তগেঁদা ফুলের গাছ। দেখুন, সারা সপ্তাহ থাকি না জন্য গাছটার কি অবস্থা, পরিচর্যাও ঠিকমতো করতে পারি না। যাই হোক, দেখুন না, কথা বলতে বলতে অনেকটাই সময় চলে গেল। এখন রান্নাঘরে গিয়ে রান্না করতে হবে, না হলে তো আমার বাবা মা চলেই আসবে, তখন আরও দেরি হয়ে যাবে, আর গল্প টল্প মা বাবাদের সাথে করতেই পারবো না। যাই হোক, এই কথা বলতে বলতে চলে এলাম, আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এদিকে কড়াইতে আমি পেঁয়াজ কলি আর আলু বসিয়ে দিয়েছি। তো আমি আলু পেঁয়াজ কলি দিয়ে ছোটো মাছের চচ্চড়ি করব, আর করব মুসুরের ডাল, আর করব কাতল মাছের ঝাল, আর মিষ্টি তো থাকবেই, বুঝতেই পারছেন। যাই হোক, আমি দিয়ে দিলাম এর মধ্যে ছোটো মাছটা ভেজে রাখা ছোটো মাছ দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে সামান্য নাড়াচাড়া করে জল ঢেলে দিব, কারণ এটা বেশি পাতলা করব না, ঝোল ঝোল রাখবো না, একটু ঘন ঘনই রাখবো, কারণ ডালের সাথে সাথে খেতে বেশি ভালো লাগে। আর অন্যদিকে আমি পাটাতে মশলা আমি করে নিচ্ছি, কারণ আমি মিক্সি আমার বাড়িতে আছে, তা সত্ত্বেও আমি মিক্সিতে আমি করি না, কারণ মিক্সির আমার বাটনা একদমই ভালো লাগে না, আর খাবার কোনো রান্নাতে কোনো টেস্টই আসে না। তো যাই হোক, বলতে বলতে আমার মাছের চচ্চড়ি রেডি হয়ে গেছে। আর অন্যদিকে আমি হচ্ছে মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছি হলুদ গুঁড়ো, নুন আর কাঁচা তেল দিয়ে। দেখুন, বলছিলাম না 3 কিলো ওজনের মাছ, দেখুন কত বড় বড় সাইজ। তো যাই হোক, আমি আর অন্য একটা গ্যাসে আমি তেল গরম করে আমি মাছগুলোকে ভাজতে শুরু করে দিয়েছি। মাছ ভাজা প্রায় কমপ্লিট, এখন মশলাগুলো সব আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর আমি সব মাছগুলো এর মধ্যে দেবো, দিয়ে গরম জল দিয়ে কিছুটা ফুটিয়ে ঘি গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। তো যাই হোক, আমার বাবা মাও চলে এসেছে, আমরা এখন খাওয়া দাওয়া শুরু করব। তো সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। এই যে কাতল মাছের ঝাল দেখেছেন কি সুন্দর কালার, এই যে ধনেপাতার চাটনি, আর হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া এখন শুরু করছি। আমার মাসি এখন খাচ্ছে এখানে, আর এখানে আমি, আমার মা আর আমার এক দাদা সবাই মিলে খাওয়া দাওয়া করছি। আর আমার বাবার হচ্ছে, বাবাকে আমি আগেই খাওয়াই দিয়ে দিয়েছি যে না, তুমি আগেই খেয়ে নাও। আমাকে এক হাতা ভাত দিও না। হ্যাঁ, চচ্চড়িটা ভালো হয়েছে না? ছোট ভালো হচ্ছে।
ঢাকনাটা দিদি, তোমাকে একটু ভাত দেন। ও তুমি বা হ্যাঁ আচ্ছা আমি মুনমুনকে একটু দিই। আর বাবা আমি তোমার বা হাত দিয়ে পাই না, সব ডান হাত দিয়ে করে নিই আমি। কেন ভাত দেবো না? ঠিক আছে রেখে দে, হয়ে গেছে। হ্যাঁ না আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে পরের একটা ব্লগে। টাটা।